একটি হারাম ইনকাম আমাদের মধ্যে পরিচালিত রয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিচালিত, সেটা হচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটার। অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে অনেক দিনী ভাই এবং বোনেরাকে আমরা দেখতে পাই যে ইউটিউব এবং ফেসবুকের আইডি রয়েছেন, সেই আইডি থেকে তারা বিভিন্ন প্রকারের ভিডিও ফেসবুকে আপলোড করে থাকে, ইউটিউবে আপলোড করে থাকে, সেখান থেকে তারা টাকা উপার্জন করে, সেখান থেকে তারা টাকা উপার্জন করেন। তো মনে রাখবেন যে যে ব্যক্তি ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করে ওই টাকায় কুরবানি দেয় আর কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করে কুরবানি করে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? কারণ সমস্ত আলেম ওলামা এই বিষয়ে একমত যে ইউটিউব এবং ফেসবুকে টাকা ইনকাম করা হারাম। আপনি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করতে গিয়ে গান বাজনার ভিডিও যদি আপলোড করেন তাহলে সেটা তো হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি ইসলামিক ভিডিও, গজল, ওয়াজ, বক্তব্যের ভিডিও আপলোড করে সেখান থেকে যদি টাকা ইনকাম করে সেটাও হারাম, সেটাও ফেসবুক থেকে টাকা ইনকামের সেটাও হয়ে যাবে তার জন্য কি হারাম। এই জন্য আপনাকে বললাম যে ইউটিউব এবং ফেসবুকে টাকা যেহেতু হারাম, ওই টাকা দিয়ে আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। কেননা হারাম বস্তু দিয়ে আল্লাহ কিছুই কবুল করবে না, আল্লাহ হালাল তাই কবুল করেন। অতএব কোরবানির ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে যে আমার টাকা যেন হালাল হয়, টাকা যেন হারাম না হয়। এরকম অসংখ্য হারাম জিনিস রয়েছেন, হারাম ব্যবসা রয়েছেন, ওই ব্যবসা থেকে আপনি যদি টাকা ইনকাম করে কোরবানি করতে চান তাহলে কোরবানি কবুল হবে না। এক কথায় কোরবানি করার জন্য যেই টাকাটা আপনাকে ব্যবহার করতে হবে সেই টাকাটা পবিত্র হতে হবে, সেই টাকাটা হালাল হতে হবে, সেই টাকা যেন হারাম না হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।